আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। প্রচণ্ড গরম, এক্সট্রিম হিট, বাহিরে উত্তপ্ত অবস্থা। সুতরাং একটু থামুন, একটু থিঙ্ক করুন, ফিকির করুন, আপনার প্ল্যানিংগুলো চেঞ্জ করুন, আপনার লাইফ স্টাইলকে পরিবর্তন করুন। প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে আপনার যে আগের প্ল্যানগুলো ছিল ওগুলোকে পরিবর্তন করে একটু চিন্তা করুন যে আপনার জীবনের জন্য, জীবনের আপনার লাইফটাকে কিভাবে আপনি ঠিক রাখবেন, আপনার লাইফটা সুন্দর হবে এটার জন্য একটু চিন্তা করুন। প্রিয় দর্শক, এ বিষয় নিয়ে আমি আলোচনা করছি। গরমের সময় আমার আপনার করণীয় কী রয়েছে? বিশেষ করে আমাদের যারা বেবি আছে, ছোট বাচ্চা রয়েছে, তাদের প্রতি আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে। তারা ছোট, তারা বলতে পারে না, চাইতে পারে না। এইরকম বাচ্চাদের, তাদের জ্ঞান শক্তি কম, ভালো-মন্দ বোঝে না। এরকম বাচ্চাদের দায়-দায়িত্ব আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে বলেছেন যে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কাল কিয়ামতের দিন এই গার্ডিয়ান যারা হবে, যারা পিতামাতা হবে, তাদেরকে থামিয়ে দেওয়া হবে এবং বলা হবে তার সন্তানদের ব্যাপারে তাদের জিজ্ঞাসা করা হবে। সন্তানদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এইজন্য বলা হয়েছে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক মানুষ একজন নেতা, পিতা হিসাবে সন্তানের একজন বাবা-মা, একজন গার্ডিয়ানের গার্ডিয়ানদেরকে জিজ্ঞাসা করা হবে। তাদের প্রতি খেয়াল কিরকম রাখা হয়েছে? কেয়ারফুল না কেয়ারলেস? প্রিয় দর্শক, একটু চিন্তা করুন। ছোট বাচ্চাদের ক্ষেত্রে শরীয়ত বলেছে তারা ফেরেশতার মতো, এবং বিশ্বনবী বলেন যে তোমাদের দুর্বলদের মাধ্যমে তোমাদেরকে সহযোগিতা করা হয়, সাহায্য করা হয়। দুর্বলদের ক্ষেত্রে বলা হয়েছে ছোট, ছোট বাচ্চা, পিতামাতা, বয়োবৃদ্ধ পিতামাতা এবং স্ত্রী, এনাদের মাধ্যমে সবলদেরকে সাহায্য করা হয়। সুতরাং একটু চিন্তা করুন তাদের প্রতি আমরা কেয়ারফুল আছি না নাই? প্রিয় দর্শক, এই প্রচণ্ড গরম, এই প্রচণ্ড গরমে আমাদের করণীয় কি? ১ নাম্বার করণীয় হচ্ছে এই প্রচণ্ড গরমে আমাদের পর্যাপ্ত ড্রিঙ্ক মাস্ট বা ফর ওয়াটার, আমাদের ঠান্ডা পানি, খুবই ঠান্ডা পানি আমাদের বেশি, বেশি পান করতে হবে। এই শরীরের জন্য ঠান্ডা পানি শুধুমাত্র রিফ্রেশিং নয়, বরঞ্চ লাইফ সেভিং হয়। এই ঠান্ডা পানির মাধ্যমে আমাদের জীবন বেঁচে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি পানির মাধ্যমে প্রত্যেকটা জিনিসকে জীবন দিয়ে থাকি। আমরা কথায় বলে থাকি না যে পানির অপর নাম জীবন। সুতরাং পানি আমাদের লাইফের জন্য, আমাদের জীবনের জন্য, আমাদের বডির জন্য অপরিহার্য। আমাদের বেশি, বেশি ঠান্ডা পানি খাইতে হবে। একদম প্রচণ্ড পানি ঠান্ডাও খাওয়া যাবে না। লিমিটেড এর মধ্যে পানি আমাদের দৈনন্দিন কমসে কম, প্রচণ্ড গরম ১৫ গ্লাসেরও বেশি আমাদের অতিরিক্ত পানি আমাদের খাইতে হবে। এই শরীরে এই পরিমাণ পানি দিতে হবে। ছোট বাচ্চাদের ১০ থেকে ১২ গ্লাস পানি সু খাইতে হবে। এই পরিমাণ পানি শরীরের জন্য উপকারী, শরীরের জন্য এটা রিফ্রেশিং করে, শরীরকে সতেজ রাখবে। সুতরাং পানিটা একটু সামনে রাখবেন। পানি দেখলে পানি খাইতে মনে চায়। না হলে অনেক সময় দেখবেন আপনি ভাত খেয়েছেন, পানি খান নাই। অনেক লম্বা সময় পাড়ি দেওয়ার পরে কোথাও পানি দেখেছেন কিংবা কারো হাতে পানি দেখেছেন, তো চট করে আপনার মনে হয়েছে যে আমি না পানি খাই নাই। এইজন্য পানিকে সঙ্গী বানায় নেন। পানির বোতলকে সবসময় কাছে রাখেন। তাহলে তখন পানি খাওয়ার ইচ্ছা হবে এবং পানি খাবেন, জীবনের জন্য ভালো হবে। ২য় নম্বর হচ্ছে রোদ, রোদ। রোদ থেকে এভয়েড করুন, রোদ থেকে দূরে থাকুন, রোদে বেশি ঘুরবেন না। হিট স্ট্রোক বেড়ে যাচ্ছে। হিট স্ট্রোক এই প্রচণ্ড গরমের কারণে মাথা ঘেমে যায়। সুতরাং রোদ থেকে একটু দূরে থাকার জন্য চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ক্ষেত্রে বলেছেন, ফাআবরিদু বিস-সালাত, আবরিদু বিস-সালাত ইয়ানি যুহরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন প্রচণ্ড গরম হয়ে যায়, ওই গরমের সময় তোমরা জোহরের নামাজকে বিলম্ব করে আদায় করো। তাহলে নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতের কোনো ছাড়ার কোনো সুযোগ নেই। যথাসময়ে পড়ার জন্য বলা হয়েছে। তা সত্ত্বেও নামাজকে বিলম্ব করে পড়ার জন্য শরীয়ত বলছে। কেন? আমাদের বুঝতে হবে আমাদের জীবনের মায়া
আমাদের রসুলের রয়েছেন। আল্লাহর দাম, এই জীবনের দাম আল্লাহর কাছে আছে, কিন্তু আমরা কেয়ার করছি না। প্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা, নামাজকে তাখির করতে, নামাজকে বিলম্ব করতে করেছে শরীয়ত যেহেতু বলেছে, তাহলে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেন রোদের মধ্যে খেলতে না যাই, খেলাধুলার জন্য যদি না যাই, এবং ছোট বাচ্চাদেরকে যেন খেলার জন্য না দেই। এই গরমের মধ্যে বাইরে ঘুরতে যেন না নিয়ে যাই। বিশেষ করে ১০টা থেকে নিয়ে ৪টা পর্যন্ত এই সময়টাতে প্রচণ্ড গরম থাকে। এই সময়গুলোতে বাইরে না যাওয়া। ৩য় নম্বর হচ্ছে বাচ্চাদের এবং আমাদের যে পোশাক হবে, এইটা আউটফিট হওয়া, একটু ঢিলা হওয়া এবং সেই শালীনতার সঙ্গে পাতলা কাপড় ব্যবহার করা। এটা শরীয়ত বলেছে। শরীয়ত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। হে বনি আদম, তোমাদের জন্য আমি পোশাক নির্মাণ করেছি, পোশাক আবিষ্কার করেছি। তোমরা ওই পোশাক দিয়ে তোমাদের লজ্জা স্থান ঢাকবে এবং অরিশা এবং নিজেকে রক্ষা করবে, প্রোটেক্ট দিবে। অর্থাৎ এখান থেকে স্পষ্ট এমন পোশাক পরতে হবে যেই পোশাকের মাধ্যমে আমার আমার শরীর যেন জ্বলে না যায়, আমার শরীর যেন কষ্ট না পায়, এরকম পোশাক পরতে হবে। পোশাককে আল্লাহ রাব্বুল আলামিন এমন করেই নাজিল করেছেন, এমন করেই পোশাক সৃষ্টি করেছেন। সুতরাং যেই কাপড় আল্লাহ পাক দিয়েছেন আমাকে বাঁচার জন্য, আমাকে রক্ষা করার জন্য, সেই পোশাক যদি আমি বেশি মোটা পড়ি, তাহলে এটা কোরআনের বিপরীত হয়ে যায়। প্রিয় দর্শক, ছোট বাচ্চাদের যে ইউনিফর্মগুলো রয়েছে মোটা কাপড়ের, এগুলো অ্যাভয়েড করা, এগুলো এই গরমের সময় না পরানো। এবং অনেক ছোট বাচ্চাদের জন্য ক্লাস টাইম যেগুলো আছে এগুলোতে মোটা জুতা পরানো হয়, শু পরানো হয়। এগুলোর থেকে এড়িয়ে চলা, এটা হচ্ছে শরীয়ত বলেছেন। সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে পোশাক এবং লেবাস পোশাকের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে গরমের সময়। ৪র্থ নম্বর, যেই জায়গায় আমরা অবস্থান করব ওই অবস্থানের জায়গাটাকে স্বাভাবিক রাখা, ঠান্ডা রাখা। আমি রাত্রে যে ঘুমাবো, যে ঘরে ঘুমাবো ওই ঘরকে ঠান্ডা রাখা, জানালা কখনো বন্ধ না রাখা, জানালা খুলে রাখা, পরিবেশকে ঠান্ডা রাখা। ৫ম নাম্বার হচ্ছে আমরা আমাদের ব্যাপারে যত্ন নেব। আমরা শরীরের ব্যাপারে যত্ন নেব। এই প্রচণ্ড গরমে আমাদের বর্ধিত যে চুলগুলো রয়েছে এগুলো আমরা কেটে নেব। চুল বড় হয়ে থেকে মাথার চুল কেটে নেব এবং অবাঞ্ছিত যে চুলগুলো আছে এগুলো আমরা কেটে নেব। হাতের নখ কেটে নেব। যাতে করে আমাদের এগুলোর কারণে কোনো সমস্যা, কোনো রোগ বালা মুসিবত যেন না আসে। ৬ নাম্বার, আমরা এই প্রচণ্ড গরমের মধ্যে গোসল করব। শরীরের যত্নের ক্ষেত্রে এটাও প্রচণ্ড গরম। স্বাস্থ্যবিদরা বলে থাকেন যে গরমের সময় ২ বার গোসল করা কোনো ব্যাপার না। ২ বার কমসে কম যদি কারো শরীর ঘামে তাহলে ২ বার গোসল করা, ২-৩ বার গোসল করা। এবং এই গোসল করার পরে যখনই গা ঘেমে যাবে তখনই ভিজা ন্যাকড়া দিয়ে গাটা মুছে নেয়া, ঘাম অবস্থায় ঘুমিয়ে না পড়া, এই জিনিসগুলো আমরা খেয়াল করব। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই বিশেষ গরমের সময় আমরা বাইরের ফাস্টফুড খাবার কিনে খাবো না। আমরা বাইরের ভাজা পোড়া খাবার যেগুলো খুব দ্রুত রান্না করা হয় এইগুলো খাবার থেকে আমরা দূরে থাকবো। তৈলাক্ত খাবার বাইরের আমরা কিনে খাবো না। কেননা প্রচণ্ড গরমের কারণে খাবার দ্রুত নষ্ট হয়ে যায়। দেখতে ভালো দেখা যাবে কিন্তু খুব দ্রুত খাবার নষ্ট হয়ে যায়। এই নষ্ট খাবার খাওয়ার কারণে পেটে ইনফেকশন হবে, ফুড পয়জন হবে। এইজন্য এই প্রচণ্ড গরমে বাইরের খাবার আমরা খাবো না। বাসার তৈরি করা খাবার আমরা খাবো। এই জিনিসটার প্রতি আমরা খেয়াল করব। অন্যের প্রতি আমরা সদয় হব। বিশেষ করে এই প্রচণ্ড গরমে আমরা একে অপরকে আমরা পানি খাওয়ানোর দাওয়াত দেব, ইনভাইট করব। নিজের কাছে পানি আছে, ভাইকে, পাশের ভাইকে পানি দেব। দেখেন, একজন ব্যক্তি একটা বিড়ালকে পানি পান করানোর, একটা কুকুরকে পানি পান করার কারণে জান্নাতি হয়েছে। তাহলে অপর ভাইকে পানি পান করানো এটা শুধু হেল্প নয়, বরং এটা একটা ইবাদত। আল্লাহ চায় তো একজন ভাইকে পানি পান করার মাধ্যমেও আমাকে জান্নাতবাসী বানাই দিতে পারেন। এইজন্য অপর ভাইকে এই প্রচণ্ড গরমে আমরা পানি খাওয়াবো। আর একজন আমরা জানি যে একজন মহিলা তার বিড়ালকে একটা বেঁধে রাখার কারণে সে জাহান্নামী হয়েছে। ওই বিড়ালটা কষ্ট পেয়েছে, কিছু খায়নি, কিছু খাইতে পারে নাই।
সে জাহান্নামী হয়েছে। এইজন্য প্রিয় দর্শক, আমরা এই সময়গুলোতে অপর ভাইকে আমরা রাস্তায় পানি পান করাবো, পানির ব্যবস্থা করে দেব। কখনো পানি মানুষকে দিতে কখনো আমরা ব্যয়কুন্ত হব না। কখনো আমরা বখালাতি করব না, কৃপণতা করব না। এই জিনিসগুলোকে আমরা অবশ্যই মাথায় রেখে আমরা আমাদের লাইফ স্টাইলকে পরিচালিত করব। আল্লাহ পাক আমাদের এই গরমে গরমের যেই ক্ষতি রয়েছে, সেই ক্ষতিগুলোর থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলি আমিন।